আর্জেন্টিনার স্কোয়াডে কি একের পর এক দানব জন্ম নিচ্ছে ভাই? গুইলিয়ানো সিমেনের তাণ্ডবের রেশ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে মাঝমাঠে ঝড় তুললেন আরেক তরুণ তুর্কি। নাম তার ভ্যালেন্টিন বার্কো। হ্যাঁ বস, হন্ডুরাসের বিপক্ষে 2-0 ব্যবধানের জয়ের ম্যাচে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো শুরুর একাদশে মাঠে নেমেছিলেন বার্কো। সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে 8 নম্বর জার্সি গায়ে জড়িয়ে মাত্র 45 মিনিটে এই পোলা মাঠের ভেতর যা দেখালো তা এক কথায় অবিশ্বাস্য। বার্কোর খেলা দেখে আর্জেন্টিনা ফ্যানরা এখন আনন্দে গদগদ হয়ে বলছে, পেয়ে গেছি, আমাদের মাঝমাঠের আগামী 10 বছরের ভবিষ্যৎ পেয়ে গেছি। বার্কোকে আপনি মাঠে দেখলে মনে হবে সে যেন কোনো ফুটবলার নয়, এক রোমান গ্ল্যাডিয়েটর। পুরো মাঠ জুড়ে যেভাবে দৌড়ায় আর নিজের এনার্জি উজাড় করে দেয় তা দেখার মতো। ট্যাকেল আগ্রাসী, ডুয়েলে নির্ভীক, প্রতিপক্ষের সাথে শারীরিক লড়াইয়েও পিছিয়ে যাওয়ার মানুষ সে নয়। তবে দাঁড়ান, বার্কোকে শুধু একজন লড়কো বা ওয়ারিয়র ভাবলে চরম ভুল করবেন। বল পায়ে সে যেভাবে প্রোগ্রেস করতে পারে, খেলা তৈরি করতে পারে, তা একদম বিশ্বমানের। বার্কো কোনো ট্র্যাডিশনাল সিডিএম নয়, কিন্তু বিল্ড আপের সময় সে যখন শান্ত মাথায় ডিফেন্স লাইনে নেমে এসে তৃতীয় সেন্টার ব্যাকের ভূমিকা পালন করে, তখন প্রতিপক্ষের ফরওয়ার্ড ডাস্টে ভা হয়ে তাকিয়ে থাকে। চলুন বার্কো সেই জাদুকরী 45 মিনিটের পরিসংখ্যানে খাতাটা একটু খুলে দেখি। মাত্র এক অর্ধ খেলে এই ছেলের বল টাচ করছে 66 বার, আর পাসিং অ্যাকুরেসি শুনলে মাথা ঘুরে যাবে 93%। 55টি পাসের মধ্যে 51টি সফল। আরও শুনবেন, নিজের হাতে তার পাসিং অ্যাকুরেসি ছিল 100-100, অর্থাৎ নিজের সীমানায় 18টি পাস দিয়ে 18টিই পারফেক্ট। ফাইনাল থার্ডে পাস দিয়েছেন 9টি এবং সুযোগ তৈরি করেছেন 1টি, আর রক্ষণে একটি ট্যাকেল করে শতভাগ সফল। 4টি বল রিকভারি আর 7টি গ্র্যান্ড ডুয়েলের মধ্যে 4টিতেই জয়ী। ম্যাচ রেটিং ছিল 7.2। মানে বস, 45 মিনিটে একটা ছেলে আর কি করতে পারে? পুরো হন্ডুরাসের মাঠকে একাই পকেটে পড়ে রেখেছিলেন বার্কো। প্রথমার্ধে মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রাখা এবং আক্রমণ ভাগের সাথে যেভাবে সে সংযোগ তৈরি করেছে, তাতে কোচ লিওনেল স্কলনের মুখে এখন চওড়া হাসি। এখন এই তরুণের সামনে আরও বড় মঞ্চ, সামনে আসছে বিশ্বকাপ। সমর্থকদের উচ্ছ্বাস কিন্তু এমনি এমনি নয়। আর্জেন্টিনা দল অলরেডি এক ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে, আর এই সময় বার্কোর মতো একজন মাল্টিটাস্কার মিডফিল্ডার পাওয়া মানে লটারি জেতা। বিশ্বকাপে যদি এই ছেলে নিজের এই সামর্থ্যকে অর্ধেকও ঢেলে দিতে পারে, তবে আর্জেন্টিনা হয়তো আবারও এমন একজন ফুটবলার পেতে যাচ্ছে যে আগামী অনেক বছর দলের মাঝমাঠের মূল স্তম্ভ হয়ে থাকবে। হন্ডুরাসের বিপক্ষে ভ্যালেন্টিন বার্কোর এই দুর্দান্ত 45 মিনিটের পারফরমেন্স আপনার কাছে কেমন লেগেছে? আপনার কি মনে হয় আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনার মূল একাদশে বার্কোর নিয়মিত সুযোগ পাওয়া উচিত কি, নাকি তাকে আরও একটু সময় দেওয়া দরকার?